আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। বুর্কিনা ফাসো একটি ছোট্ট আফ্রিকান দেশ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর প্রধান কারণ ইব্রাহিম ট্রাওরি নামের এক তরুণ সেনা কর্মকর্তা, যিনি 2022 সালে 30 সেপ্টেম্বর এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং বুর্কিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 34 বছর বয়সে প্রেসিডেন্ট হওয়া ট্রাওরি আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধানদের একজন। তার উত্থান যেমন আকস্মিক, তেমনি তার জনপ্রিয়তা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও অনেকটাই ব্যতিক্রম। আলোচিত এই তরুণ প্রেসিডেন্টকে নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ট্রাওরির উত্থানকে বুঝতে হলে প্রথমে জানতে হবে বুর্কিনা ফাসোর রাজনৈতিক প্রেক্ষাপট। দেশটি 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করলেও বাস্তবে দেশটির প্রশাসন, অর্থনীতি এবং সামরিক কাঠামোতে ফরাসি প্রভাব ছিল গভীরভাবে রোপিত। এই প্রভাব ক্রমেই জনবিচ্ছিন্নতা, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জন্ম দেয়। বিশেষ করে 2015 সাল থেকে পশ্চিম আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসী হামলা বুর্কিনা ফাসোকেও প্রভাবিত করে। একের পর এক সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। 2022 সালের প্রথম দিকে তখনকার প্রেসিডেন্ট পল হেনরি সান্দৌগো দামিবা জঙ্গিদের রুখতে ব্যর্থ হলে সামরিক অসন্তোষ বাড়তে থাকে এবং সেখান থেকে উঠে আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরি। বুর্কিনা ফাসোর 37 বছর বয়সী ক্যারিসম্যাটিক সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরিকে ঘিরে আফ্রিকার রাজনীতিতে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন দৃঢ়প্রতিজ্ঞ প্যান আফ্রিকান নেতার রূপে, যার লক্ষ্য হল নিজ দেশের জনগণকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নতুন ঔপনিবেশিকতা শৃঙ্খল থেকে মুক্ত করা। ট্রাওরির এই বার্তা কেবল বুর্কিনা ফাসোতেই নয়, বরং সমগ্র আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকার বাইরেও ব্যাপক সাড়া ফেলেছে। তার ভক্তরা মনে করেন তিনি যেন আফ্রিকার ইতিহাসে মহান বিপ্লবী নেতাদের উত্তরসূরি। বিশেষত বুর্কিনা ফাসোরে প্রয়াত বিপ্লবী মার্ক্সবাদী নেতা থমাস সাঙ্কারার পদাঙ্ক অনুসরণ করছেন, যাকে অনেক সময় আফ্রিকার চে গুয়েভারা বলে অভিহিত করা হয়। আন্তর্জাতিক পরামর্শক সংস্থা কন্ট্রোল রিস্ক এর জ্যেষ্ঠ গবেষক বেভারলি চিচিঙ্গে বিবিসিকে বলেন, ট্রাওয়ের বিশাল প্রভাব। আমি এমনকি কেনিয়ার মতো পূর্ব আফ্রিকার দেশগুলোতেও রাজনীতিবিদ ও লেখকদের মুখে শুনেছি, এই তো সেই মানুষ, তিনি আমাদের নেতা। তিনি আরও বলেন, ট্রাওয়ের বার্তাগুলো এই সময়ের প্রতিফলন, যখন অনেক আফ্রিকান নিজেদের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন। কেননা আফ্রিকা মহাদেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হলেও এই সম্পদের উপর জনগণের কোনো নিয়ন্ত্রণ নেই। তাছাড়া আফ্রিকা মহাদেশের অধিকাংশ মানুষ এখনও পুরোপুরি দারিদ্র্যে নিমজ্জিত। ইব্রাহিম ট্রাওরির জন্ম 1988 সালে বুর্কিনা ফাসোর বোবো দিউলাসো শহরে। স্কুল জীবন থেকে তিনি মেধাবী ও কর্তব্যপরায়ণ হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময়ে তিনি আফ্রিকার ঔপনিবেশ পরবর্তী শোষণ ও নিরাপত্তাহীনতার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। ট্রাওরি দ্রুত সেনাবাহিনীতে উন্নীত হন এবং 2022 সালে অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যেখানে জনগণের বিপুল অংশ তার পক্ষে অবস্থান নেয়। ট্রাওরির জনপ্রিয়তার পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, তিনি সরাসরি জনগণের ভাষায় কথা বলেন। টমাস সাঙ্কারার মতো বিপ্লবী নেতাকে তিনি তার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। দ্বিতীয়ত, তিনি ফ্রান্স বিরোধী স্পষ্ট অবস্থান নেন, যা উপনিবেশ পরবর্তী ক্ষুব্ধ জনগণের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। তৃতীয়ত, তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং ওয়াগনার গ্রুপের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শুরু করেন, যা পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ জানায়। তিনি ঘোষণা দেন, দেশকে নিরাপদ করা এবং দুর্নীতি দূর করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তিনি ঘোষণা দেন, আমরা কারো গোলামি করব না, আমাদের সম্পদ আমাদের জনগণের জন্য ব্যবহৃত হবে। এই জাতীয়তাবাদী ও সংগ্রামী ভাষা তাকে তরুণ প্রজন্মের কাছে এক বিপ্লবী নায়কে পরিণত করে। এই পদক্ষেপগুলো আফ্রিকান জনগণের মধ্যে ব্যাপক সমর্থন কুড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ এর গবেষক ইঙ্ক র্যান্ডি আইকিন্স বিবিসিকে বলেন, ট্রাওয়ের এসব মৌলিক সংস্কার তার জনপ্রিয়তাকে
আফ্রিকা জুড়ে আকাশচুম্বী করেছে। তিনি বলেন, বর্তমানে সম্ভবত তিনি আফ্রিকার সবচেয়ে জনপ্রিয়, যদি বলা না হয় সবচেয়ে প্রিয় রাষ্ট্রপ্রধান। ট্রাওরের নীতিমালা ও বার্তায় একদিকে যেমন পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ পায়, অন্যদিকে তেমনি আফ্রিকার ভবিষ্যৎ গঠনের দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে। তার বক্তব্যে বারবারই ফিরে আসে স্বাধীনতা, স্বনির্ভরতা এবং আত্মমর্যাদার মতো শব্দগুলো। তার উত্থান এমন এক সময় ঘটেছে যখন সাহেল অঞ্চল জুড়ে, যেমন নাইজার, মালি ও গিনির মতো দেশে একাধিক সামরিক সরকার ক্ষমতা দখল করেছে এবং তারাও পশ্চিমা শক্তির প্রভাব থেকে মুক্তির কথা বলছে। ট্রাওরের জনপ্রিয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছে। টিকটক, ফেসবুক ও এক্সে তাকে ঘিরে তৈরি হয়েছে হাজার হাজার ভিডিও পোস্ট ও বিশ্লেষণ। অনেকেই তাকে নতুন সাঙ্কারা হিসেবে অভিহিত করছেন। ট্রাওরের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফর ছিল প্রতিবেশী মালিতে, যেখানে তিনি 2022 সালের 2রা নভেম্বর মালির সেনা শাসক কর্নেল আসিমি গয়েতার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর ছিল প্রতীকী ও কৌশলগত, যা নতুন এক আঞ্চলিক সহযোগিতার ভিত্তি স্থাপন করে। বর্তমানে মালি ও নাইজার বুর্কিনা ফাসোর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এই তিনটি দেশ পশ্চিম আফ্রিকার ঐতিহ্যবাহী আঞ্চলিক জোট ইকোওয়াস থেকে বেরিয়ে এসে একটি নতুন জোট গঠন করেছে, সাহেল রাষ্ট্রসমূহের জোট বা AES। এই জোটের জন্ম মূলত ইকোওয়াসের পশ্চিমা ঘেঁষা নীতি, গণতন্ত্রের চাপ এবং সেনা শাসকদের প্রতি অব্যাহত অবরোধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক প্রতিরোধী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। AES এখন সাহেল অঞ্চলে পশ্চিমা প্রভাবের বিকল্প এক নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। ট্রাওরে, গয়েতা এবং নাইজারের সেনাশাসক আব্দুর রহমান তিয়ানি তিনজনই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং পশ্চিমা প্রভাবমুক্ত একটি আফ্রিকার পক্ষে সরব। ফলে এই জোটকে অনেকেই আফ্রিকান জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব পুনর্দাবির এক প্রতীকী হিসেবে দেখছেন। এই জোটটি বর্তমানে নিরাপত্তা, অভিন্ন প্রতিরক্ষা কৌশল, খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটি স্বাধীন, আত্মনির্ভর এবং পশ্চিমা নিয়ন্ত্রণহীন সাহেল অঞ্চল প্রতিষ্ঠা করা। ট্রাওরের উত্থান পশ্চিমা দেশগুলোর জন্য ছিল একটা চমক। ফ্রান্সের সঙ্গে তার সরকারের দূরত্ব বেড়ে যায় এবং দেশটিতে অবস্থানরত ফরাসি সেনাঘাঁটি বন্ধ করে দেয়া হয়। ট্রাওরে সরাসরি ফরাসি দূতাবাসকে লক্ষ্য করে বলেন, আমরা আপনাদের শাসন থেকে মুক্তি চাই। একই সঙ্গে তিনি রাশিয়া, ইরান ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। এই পরিবর্তন পশ্চিমা বিশ্বের জন্য নতুন এক সংকেত দেয়। আফ্রিকার উপনিবেশ পরবর্তী জামানা শেষ হচ্ছে এবং এক নতুন স্বনির্ভর নেতৃত্ব উঠে আসছে, যারা আর আগের মতো পশ্চিমা অনুগত নয়। ট্রাওরে সেই নতুন ধারার প্রতীক হয়ে উঠেছেন। ট্রাওরের দায়িত্ব নেয়ার পর থেকে দেশটি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এই সম্পর্কের অংশ হিসেবে একটি রাশিয়ান প্যারামিলিটারি ব্রিগেডও মোতায়েন করা হয়েছে বুর্কিনা ফাসোতে। এছাড়াও ট্রাওরের নেতৃত্বে দেশটির বামপন্থী অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করেছে। এর আওতায় একটি রাষ্ট্রায়ত্ত খনির কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, যা দেশটিতে কার্যরত বিদেশি কোম্পানিগুলোকে তাদের প্রকল্পের 15% অংশীদারিত্ব এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে বাধ্য করেছে। সেই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বুর্কিনাবি নাগরিকদের কাছে দক্ষতা হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়মে রাশিয়ান খনি কোম্পানি নর্থ গোল্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, যারা 2025 সালের এপ্রিল মাসে বুর্কিনা ফাসোর সোনার খনিতে নতুন একটি বিনিয়োগের জন্য লাইসেন্স পেয়েছে। বিপ্লব নামকরণ করা এই উদ্যোগের অংশ হিসেবে, যার উদ্দেশ্য হল বুর্কিনা ফাসোর জনগণকে নিজেদের খনিজ সম্পদ থেকে প্রকৃত সুবিধা পৌঁছে দেয়া। ট্রাওরের সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি স্বর্ণ শোধনাগার নির্মাণ করেছে এবং একটি জাতীয় স্বর্ণ মজুদ ব্যবস্থা গড়ে তুলেছে। ট্রাওরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি খোলামেলা ভাষায় ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায় এবং একতা নিয়ে কথা বলেন। তবে তিনি উগ্রপন্থার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং বলছেন, আমরা জঙ্গিবাদ চাই না, কিন্তু নিজের আত্মরক্ষা করার অধিকার আমাদের রয়েছে। তিনি বুর্কিনা ফাসোর স্থানীয় সংস্কৃতি ও ভাষাকে গুরুত্ব দেন, যা তাকে একজন জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক পুনর্জাগরণের নেতা হিসেবে তুলে ধরে।
যদিও ইব্রাহিম ট্রাওরি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, তার সামনের পথ খুব একটা সহজ নয়। দেশের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীগুলোর প্রভাব, অর্থনৈতিক দুর্দশা এবং বহির্বিশ্বের চাপ তাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাশাপাশি সেনাবাহিনীর ভেতরে ভিন্নমতের অস্তিত্বও ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তবে এই মুহূর্তে ইব্রাহিম ট্রাওরি এখন কেবল বুর্কিনা ফাসোর সামরিক নেতা নন, তিনি হয়ে উঠেছেন একটি আন্দোলনের প্রতীক। ইব্রাহিম ট্রাওরি আজকের আফ্রিকার প্রতীক, একজন তরুণ, সাহসী, স্বাধীন চেতা নেতা, যিনি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের দেশের জন্য নতুন এক দিগন্ত নির্মাণের চেষ্টা করছেন। তিনি শুধু একজন প্রেসিডেন্ট নন, বরং আফ্রিকার এক নতুন রাজনৈতিক বোধের প্রতিচ্ছবি। ইতিহাস সাক্ষ্য দেয়, বিপ্লবীরা অনেক সময় পথ হারিয়ে ফেলে, তবে ইব্রাহিম ট্রাওরি এখনও পর্যন্ত যেভাবে জাতীয়তা, ধর্মীয় মূল্যবোধ এবং আন্তর্জাতিক ভারসাম্যের রাজনীতি একসঙ্গে মেলাতে পেরেছেন, তা তাকে অনন্য করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।